আচ্ছা এবার আমরা হচ্ছে নাম্বারটা করব। নম্বর, আচ্ছা নম্বর যদি করি আমরা নম্বরে কি আছে 3p প্লাস হচ্ছে 2q মাইনাস হচ্ছে 5r। হ্যাঁ, আচ্ছা এইটিকে যদি আমরা করতে চাই তাহলে এটার যদি বর্গ করি তাহলে আবার পুরোটা ঘেরে স্কোয়ার 3p প্লাস হচ্ছে 2q মাইনাস হচ্ছে 5r পুরোটা ঘেরে স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা এখন সূত্র প্রয়োগ করব। সূত্র অনুযায়ী করতে গেলে ধরলাম যে কোনো একটাকে আমরা এ ধরে নেব, তাহলে এটাকে পুরাটা আমি আলাদা করব আর এটা পুরোটা আলাদা করব। তাহলে যদি আলাদা করি তাহলে 3p প্লাস হচ্ছে 2q, হ্যাঁ, মাইনাস হচ্ছে 5r, হ্যাঁ, স্কোয়ার। আচ্ছা তাহলে এইটাকে আমরা এ ধরতে পারি এবং এইটাকে বি ধরতে পারি। তাহলে যদি এটা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এখানে সূত্র পড়ছে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার লিখে দেবো 3p প্লাস হচ্ছে 2q এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এ মানে হচ্ছে 3p প্লাস হচ্ছে 2q, হ্যাঁ, আচ্ছা ইন্টু হচ্ছে বি মানে হচ্ছে 5r প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 5r স্কোয়ার। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এটুকু হয়ে গেল। এখন এইটুকু অংশটুকু আমরা রেখে দেবো, এই অংশটুকু নিয়ে আমরা আগে কাজ করি, তারপর হচ্ছে এই অংশটুকু নিয়ে পরে কাজ করব। 3p প্লাস 2q স্কোয়ার এই অংশটুকু নিয়ে আমরা পরে কাজ করব, তাই এটা রেখে দিচ্ছি আমি। তাহলে 3p প্লাস হচ্ছে 2q, হ্যাঁ, অল স্কোয়ার মাইনাস, আচ্ছা এবার আমরা হচ্ছে এটার সাথে এইটাকে আগে আমরা গুণ করতে পারি। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আর এটা হচ্ছে আপাতত রেখে দেবো। এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 10r ইন্টু হচ্ছে 3p প্লাস হচ্ছে 2q, হ্যাঁ, প্লাস হচ্ছে এখন এখানে 5r স্কোয়ার আছে, তাহলে এখানে হবে 5-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 25 আর r-এর উপর স্কোয়ার করলে r স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এখন এইটুকু আমরা রেখেই দেবো, এইটুকু নিয়ে পরে কাজ করব। এবার 10r ইন্টু হচ্ছে ব্র্যাকেটে আছে কি 3p প্লাস 2q, এটার অর্থ হচ্ছে এটা দ্বারা একবার এইটাকে গুণ, 10r দ্বারা একবার 3p কে গুণ, 10r দ্বারা আবার 2q কে গুণ, তাহলে হচ্ছে 3p প্লাস হচ্ছে 2q স্কোয়ার এটা রেখে দিলাম। তাহলে 10r এর সাথে হচ্ছে 3p গুণ, তাহলে এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে। আর 10r অ্যান্ড 3p, তাহলে 10-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 30, আর p এর সাথে r গুণ করলে pr রেখে দিলাম। আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস, 10-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 20, q এর সাথে r গুণ করলে হচ্ছে qr, হ্যাঁ, প্লাস হচ্ছে 25 আর স্কোয়ার, হ্যাঁ, 25 আর স্কোয়ার। আচ্ছা তাহলে এটুকু হলো 25 আর স্কোয়ার। আচ্ছা এখন এটুকুর আমার কাজ আপাতত শেষ, এটুকুর কাজ আপাতত আমার মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি এটুকু নিয়ে কাজ করব। আচ্ছা এবার এটা দেখো, এটা যদি এ ধরি এবং এটা যদি বি ধরি, আবার আমার সূত্রে পড়ে যাচ্ছে। এটা যদি এ ধরি এবং এটা যদি বি ধরি তাহলে আমার আবার কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে, সেটা কি এ প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা, 3p অর্থাৎ এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু হচ্ছে বি, হ্যাঁ, প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা মাইনাস হচ্ছে 30pr মাইনাস হচ্ছে 20qr প্লাস হচ্ছে 25 আর স্কোয়ার, এটা তো আছেই। আচ্ছা এবার হচ্ছে 3p স্কোয়ারকে যদি আমরা হচ্ছে মানে করি স্কোয়ার করি, 3pকে স্কোয়ার করি তাহলে হচ্ছে 9p স্কোয়ার প্লাস হচ্ছে এবার হচ্ছে 2 এসে হচ্ছে 3 গুণ, তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আর হচ্ছে আবার এই 6-এর সাথে 2 গুণ করলে 6 দুগুণা 12, আর পি কিউ গুণ করলে হচ্ছে পি কিউ, হ্যাঁ, প্লাস হচ্ছে 4q স্কোয়ার। ঠিক আছে, মাইনাস হচ্ছে 30pr মাইনাস হচ্ছে 20qr প্লাস হচ্ছে 25r স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন এগুলোকে আমি সাজিয়ে লিখতে পারি, যেমন হচ্ছে স্কোয়ারগুলো আমি একসাথে দিতে পারি, আর তারপর প্লাস দিতে পারি, মাইনাসগুলো একদিকে করতে পারি। এটা করলে করতে পারি, না করলেও সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার।